যারা বাচ্চা ব্রুডিং করতে চাচ্ছেন তারা এভাবে করতে পারেন। এভাবে যদি আপনি ব্রুডিং করেন তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ মৃত্যুর হার অনেকটা কম হবে। আমাদের এখানে 4650 পিস বাচ্চা তোলা হয়েছিল। 4650 পিসের মধ্যে টোটালে 12 পিস বাচ্চা কেটেছে। আজকে 4 দিন বয়স, 4 দিন বয়সে টোটালে মাত্র 12 পিস বাচ্চা কেটেছে। বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন, মাশাআল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দর। আমরা 48 ঘন্টা পেপারের উপরে বাচ্চাগুলো রেখেছিলাম যাতে বাচ্চাগুলো একটু ভালোভাবে সুস্থ হয়, সুস্থ থাকে। আর আপনার যদি এক একটা চিপ গার্ডের নিচে এরকম ছোট্ট করে জায়গা করে 250 থেকে 300 করে বাচ্চা দিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। আর হপারের নিচে অন্তত যে 4টা লাইট থাকে সেখানে আপনি 200 লাইট 2টা করে দেওয়ার চেষ্টা করবেন। আর 100 ওয়াট লাইট দিবেন একটা একটা করে 2টা। আর যদি ঠান্ডা বেশি হয় সেই ক্ষেত্রে 100 ওয়াট লাইট দিবেন 3টা, আর 200 দিবেন 3টা আর 100 ওয়াট দিবেন একটা। আবার খেয়াল করবেন যে বাচ্চাগুলো জমা লেগে আছে কিনা। যদি লাগে থাকে তাহলে এরকম আপনারা কাপড় উপর দিয়ে দিতে পারেন। চারদিক যদি কাপড়টা এরকম করে বিছাইয়া দেন তাহলে হিটটা আর বের হতে পারবে না, সেই ক্ষেত্রে টেম্পারেচারটা আরও ভালো থাকবে। আর যদি দেখেন এরকম বাচ্চা ছড়াই ছিটাই আছে চারিদিকে সুন্দর, সেই ক্ষেত্রে আপনার উপর পর্দাটা তুলে দিতে পারেন যাতে গ্যাসটা বের হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর এবং ঝরঝরা। আর বিশেষ করে এই শীতের ভিতরে 48 ঘন্টার বেশি পেপারটা না রাখাই ভালো, কারণ ধানের তুষ বা চিটা থেকে যে গরমটা আসে পেপার থাকলে সেটা হবে না, যার কারণে পেপার যত দ্রুত পারেন তুলে দেওয়াই ভালো। এরকম করে যদি আপনারা বাচ্চা ব্রিডিং করেন তাহলে অবশ্যই বাচ্চার রেজাল্ট অনেক ভালো হবে। আর খামারের সাইড দিয়ে অবশ্যই এরকম ত্রিপাল দিয়ে ঢেকে রাখবেন, অন্তত উপর দিয়ে যেন গ্যাসটা বের হয় এরকম ফাঁকাও রাখতে হবে, তাছাড়া আবার ভিতরে গ্যাস হয়ে যাবে। আজকে বাচ্চাটার বয়স চলতেছে 4 দিন, 5 দিন রানিং, 4 দিন শেষ 5 দিন রানিং। মাশাআল্লাহ বাচ্চাগুলো এখনও অনেক ভালো আছে। আর দেখেন আমাদের সবগুলো বুডারের উপর দিয়ে এরকম কাপড় দিয়ে ঢাকা দিয়ে হয়েছিল। যখন বাতাসটা বেশি হয় বা ঠান্ডাটা বেশি থাকে তখন এই কাপড়গুলো এরকম করে ঢেকে দেওয়া হয়। আবার যখন একটু গরম হয়, এখন দিনের বেলা অনেকটা রোদ উঠেছে যার কারণে কাপড়গুলো সরিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর ঝরঝরে আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ব্রুডিংয়ে আমাদের এখানে প্রায় 550টা করে বাচ্চা দেওয়া আছে, কারণ আমাদের বাচ্চাটা অনেক বেশি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাচ্চা। প্রতিটা হপারের নিচে এরকম 200 করে 2টা, 100 ওয়াট একটা 2টা করে লাইট দেওয়া আছে। টোটালে 4টা করে লাইট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা। দেখেন সবগুলোর উপর দিয়ে আমরা কাপড় দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চার মর্টালিটির হার অনেকটাই কম। 4600 বাচ্চায় আজকে 4 দিনে টোটালে বাচ্চা কেটেছে মাত্র 12 পিস। আপনারা এভাবে করতে পারেন, যদি এভাবে ব্রুডিং কমপ্লিট করতে পারেন আশা করা যায় সামনেতে রোগবালাইটা অনেক কম হবে, কারণ এই কয়েকটা দিনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি ব্রুডিং ঠিকঠাক না হয় পরবর্তীতে অনেক রোগবালাই বেশি হয়, অনেক রকমের সমস্যা দেখা দেয়। যার কারণে আপনি ব্রুডিং যদি ঠিকঠাক করতে পারেন, 100% যদি আপনার ব্রুডিংটা ঠিকঠাক হয় বা 90%ও যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে বাচ্চার রেজাল্টটা অনেক ভালো আসে। আর মুরগি বড় হওয়া পর্যন্ত রোগবালাই অনেক কম হয়। আলহামদুলিল্লাহ আমাদের গত যে সিজনটা ছিল বা গত খামারে যে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলোতে আমরা ভালো রেজাল্ট পেয়েছিলাম। তখন একটু গরম ছিল, কিন্তু এখন শীতকাল, অনেকে হয়তো বা শীতের ভয়ে বাচ্চা নিতে চাচ্ছেন না। তবে যদি আপনারা এইভাবে ব্রুডিং করতে পারেন তাহলে অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আশা করি। আর বাচ্চা মর্টালিটির হারটা অনেক কম হবে। যেহেতু বাচ্চার দাম কম তাই সব খামারের কাছে পরামর্শ আপনারা এই সময় বাচ্চা নিতে পারেন। আর এই সময় যদি বাচ্চা নেন অবশ্যই আপনার একটা ভালো অ্যামাউন্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বাচ্চার দামই যেহেতু অনেক কম। একটা বাচ্চা যখন 40-42 টাকা ছিল তখন একটা বাচ্চার উপরে ধরুন 20, এখন বর্তমান বাচ্চা 18 থেকে 20 টাকা। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চাতেই 15 থেকে 20 টাকা লাভবান হয়ে থাকতে পারবেন। যার কারণে আপনি বাচ্চাটা অবশ্যই উঠাবেন এখন।
কারণ এখন উঠালে অথবা আপনার যদি ক্লাসিক উঠান তাহলে ঈদের সামনে যে ঈদের একটা মার্কেট আছে সেই মার্কেটটা আপনি ধরতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আরও এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।